আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই ভাইরাল একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে গরুর মাংসের আচার রেসিপি। এই গরুর মাংসের আচারটা বেশ অনেক দিন সংরক্ষণ করে সাদা ভাত, পোলাও, খিচুড়ি এবং মুড়ি মেখে খেতে পারবেন। এই মাংসের আচারটা অসম্ভব মজাদার হয়ে থাকে, আর এর ফ্লেভারটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। গরুর মাংসের আচার তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি, আর এখানে 1 কেজির চেয়ে সামান্য কম পরিমাণে হবে। আর দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, এতে করে মাংসগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। কেউ চাইলে মাংসের সঙ্গে সামান্য পরিমাণে চর্বিও নিতে পারে। কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের মধ্যে এবার কিছু মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মাংসের আচারটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা দিবেন। এরপর এখানে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা 2টাকে আমি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 2 ইঞ্চি সাইজের 2টা দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো এলাচ। এবার এখানে দিয়ে দিচ্ছি 5-6টা লং, অর্ধেকটার মতো জয়ত্রী দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এখানে তেল দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। পরবর্তীতে বাগারের সময় কিন্তু আরো সরিষার তেল ব্যবহার করতে হবে। যেহেতু আচার তৈরি করছি, সরিষার তেল দিয়ে করলে কিন্তু সবচেয়ে বেশি মজার হবে, আর দীর্ঘদিন আচারটাকে সংরক্ষণ করা যাবে। কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন, তবে এর মতো স্বাদ, ফ্লেভার কোনোটাই পাবেন না। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এই হাঁড়িটা নিয়ে চুলায় বসিয়ে দিব। চুলাটা অন করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব মাংস থেকে পানিটা বের হয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচটা হাইতে থাকবে, আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ডেকে প্রায় 8-10 মিনিটের মতো রান্নাটা করে নিব। আর এরই মধ্যে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। এখানে আর কোনো পানি ব্যবহার করব না, এই মাংসের পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। তবে কেউ যদি খুব দ্রুত মাংসটাকে সিদ্ধ করতে চান, তাহলে গরম পানি অ্যাড করে দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে পারেন। মাংসটাকে একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে দিব, আর অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু মাংসটা নিচে পোড়া লেগে যেতে পারে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে আমি মাংসটাকে লো আঁচে রান্না করে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু প্রায় টেনে গিয়েছে। এবারে মাংসের আচারটাকে বাগার দিয়ে নিতে হবে। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি আরো 1/2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। মাংসের আচারটাকে যদি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, তাহলে আরো বেশি সরিষার তেল দিতে পারেন। আমার এই আচারটা 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, যার কারণে আমি তেলের পরিমাণটা কিছুটা কম দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে মাংসের আচারের ফ্লেভারটা খুবই ভালো হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা রসুন। রসুনের খোসাগুলো ফেলে দিয়ে এভাবে দিয়ে দিলাম। এবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন সরিষার তেলে কত ফেনা হয়েছে। সরিষার তেল যদি খাঁটি হয়, তাহলে সরিষার তেলে কিছু ভাজতে গেলে এভাবে ফেনা হবে। সবকিছু একটু ভাজা হয়ে গেলে এই বাগারটাকে মাংসের হাঁড়িতে ঢেলে দিব। এবার বাগারটাকে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব, আর মিডিয়াম লো আছে মাংসটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। মাংসগুলোকে ভাজতে ভাজতে যখন তেলটা এরকম ফেনা ফেনা হয়ে যাবে আর মশলাগুলো সব মাংসের গায়ে গায়ে মিশে যাবে, তখনই বুঝতে হবে মাংসের আচারটা হয়ে গিয়েছে। আমার আচারটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কাচের বয়ামে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আবার চাইলে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন। বেশ অনেক দিন এই আচারটা রেখে রেখে খাওয়া যায়। খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।